আমার এই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের সামনাসামনি দুটো কথা বলার জন্য বসছি। অ্যাকচুয়ালি আমার এই বসার কারণ আছে একটা। এই কারণটা হচ্ছে অতি দুঃখ এবং ভারাক্রান্ত কণ্ঠে বলতে হয়, যারা এই আন্দোলনে বিগত 5ই আগস্ট এবং জুলাইয়ের যে আন্দোলনগুলো, এই আন্দোলনে যারা সামনের সারিতে থেকে আহত হয়েছেন, নিহতের ঘটনাকে তো বাদই দিলাম, নিহত শুধুমাত্র তো আবু সাইদ ভাই একা হয় নাই, বা মুগ্ধ ভাই একাই তো নিহত হয় নাই, নিহত হয়েছে অনেক। স্রেফ তাদের দুজনকে যখন হাইলাইটস করা হয়, আর বাদ বাকি যারা নিহত হয়েছে তাদের কোনো হাইলাইটস নাই, তাদের কোনো কিচ্ছু না। সেকেন্ডলি, যারা এতে আহত হয়েছে সম্মুখ যোদ্ধা হিসেবে, যারা অনেক খারাপভাবে, অনেক খারাপ যাকে বলা হয়, যে আহত হয়েছেন, এই আহত ব্যক্তিদের জন্য সেফ সিম্পেথি হিসেবে কোনো একটা হসপিটালে ওনারা গেছেন, ওনারা গিয়ে দেখছেন। বাট একটা জিনিস লক্ষ্য করলাম যে গত পরশুদিন এবং গতকাল প্রধান উপদেষ্টা সাহেবের যমুনা বাসভবনে, যেখানে উনি এখন বর্তমানে থাকেন উপদেষ্টা হিসেবে, ওখানে যারা আন্দোলনে আহত, বিশেষ করে যারা পঙ্গু হয়ে গেছেন, দুটি চোখ হারায় গেছে, কারো একটি চোখ নাই, কেউ বা হাত হারা, কেউ বা পা হারা, তো ওনারা যখন ওখানে গিয়ে তাদের আর্তনাদ জানায়, এই আর্তনাদটা আসলে হৃদয় বিদারক। আপনাদেরকে জাস্ট ওনাদের কয়েকটা ভিডিও, মানে ওনাদের কথা একটু শোনাবো, আমার ভিডিওতে আছে। আমার ভিডিওতে দয়া করে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আরও কথা হবে, কিন্তু আগে আমরা চলুন শুনে আসি সেসব হতভাগ্য, সেসব যুদ্ধাহত ভাইদের কথা। হাসিনার আমলেও তো সরকারি হসপিটালে ফ্রি ছিল। হ্যাঁ, হাসিনার আমলে সরকারি ফ্রি ছিল না? হাসিনা তখন পতন হওয়ার আগে বলে নাই সবার চিকিৎসা হবে? যারা আহত হয়েছে, আপনারা প্রশ্ন করছেন 100 কোটি টাকা, আমি তার আগে প্রশ্ন করতে চাই, 100 কোটি টাকার আগে চিকিৎসা করেছিল? আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন ভাই। 100 কোটি টাকার যে আলাপ করছেন, হ্যাঁ, এখন পর্যন্ত ছেলেটার চোখ দিয়ে কেন পুষ বের হয়? ছেলে থেকে কেন 2500 টাকা দিয়ে ধার করে সে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয়? তার ভাত কিনছে, প্রথমে চাল কিনছে, আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার কাছে আর 5000 টাকা আছে, পরবর্তীতে কি হবে, আমি চিকিৎসাটা করাবো কিভাবে? ভাই আমি আমার যখন অপারেশনের টাকা শুনে, আমি অপারেশন করি নাই ভাই, চলে আসছি হসপিটাল থেকে। ওই ছেলেগুলার কে খবর নিছে, কারা নিছে? হ্যাঁ, এখন আপনারা যে চেয়ারে বসে আছেন, যে চেয়ার ওন করতেছেন, এই ছেলেগুলা চোখের বিনিময়ে হাজার মৃত্যুর মিছিলের রক্তের উপরে আপনারা এই চেয়ার ওন করছেন। পা চলে গেছে, ওই পায়ের বিনিময়ে আপনি চেয়ার ওন করছেন, হাতের বিনিময়ে চেয়ার ওন করছেন। আমি ডান চোখে, এরা কখনো, আমি আমারটা বাদ, এরা কখনো আর জীবনে চোখে দেখবে না। হ্যাঁ, এক চোখ চলে গেছে, চোখে দেখবো না সেটা বড় কথা নয়, চোখের এখনো 2বার অপারেশন করার পরে 8টা গুলি কিভাবে থাকে, কেন অপারেশন এখন পর্যন্ত চিকিৎসার যে বেহাল অবস্থা, আমাদের স্বাস্থ্যের অবস্থা তো ভঙ্গুর, আপনারা জানেন। এখন গত 17ই আগস্ট পত্রিকায় আপনারাই পাবলিশ করছেন, আহতদের সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে হবে, আহতদের জন্য প্রত্যেকটা হসপিটালে স্পেশাল ইউনিট করা হবে। আমি দেখি নাই, আমাকে তাহলে কষ্ট করে, আমি তো আন্ধা মানুষ, আমি দেখি না, আমি দেখবো কিভাবে, আমাকে একটু দেখান, আমি তো অন্ধ মানুষ। এখন তো ফ্রি বলে জাতি এই যুদ্ধাহতদের সাথে তামাশা করছে, ফ্রি শব্দটা বলে। লজ্জা করে না ভাই? ফ্রি, এই মুক্তিযোদ্ধাদের সাথে আপনারা ফ্রি বলতেছেন, লজ্জা শরম থাকা উচিত। হাসিনার আমলেও তো সরকারি হসপিটালে ফ্রি ছিল। হ্যাঁ, হাসিনার আমলে সরকারি ফ্রি ছিল না? হাসিনা তখন পতন হওয়ার আগে বলে নাই সবার চিকিৎসা হবে? হ্যাঁ বলছে। গর্দভ। আমি প্রশ্ন করি, আমার এখানে কেন আসতে হয়েছে? এই মানুষগুলোর জন্য কেন লড়াই করতে হচ্ছে? আপনারা যারা সমন্বয়ক বলে প্রত্যেকজনকে আমি চিনি, আমি এত বড় কিছু না, আমারই চিনে না, প্রত্যেকজনকে আমি চিনি। কার গায়ে একটা ফুলের টোকা লাগছে? কার গায়ে একটা ফুলের টোকা লাগছে? তোমরা কোথায় ছিলা? পুরো ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকে আমি ছিলাম তো আন্দোলনে। হ্যাঁ, আমাকে ডাক্তার অনেক কিছু অ্যাডভাইস করছে, আমি ডাক্তারকে বলছি আমি পারবো না।
আমি হতাশ হয়ে আমার বড় ভাই বলছে ভাইয়া তুই এগুলা বাদ দে, এই দেশটা হবে না, তোর চিকিৎসা তোর সুযোগ আছে, তোরে ভাইয়া কালকে বসে তোরে থাইল্যান্ড পাঠাই দি, তুই সিঙ্গাপুর চলে যা। আমি বলছি, ভাই আমার এটা দরকার নাই, আমার বাপ একজন ফ্রিডম ফাইটার, আমার বাপ একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, আমার বাপের সেই ইয়েতে আমরা ইয়া করতে আসছি। আর 1 লাখ টাকা, 1 লাখ, আমার কাছে লজ্জা লাগতেছে রে ভাই, কি বলবো, 1 লাখ টাকা আর 5 লাখ টাকা, এখানে এই প্রশ্ন কেন আসবে 1 লাখ টাকা আর 5 লাখ টাকার? ভাই আমি এখানে 1 লাখ 5 লাখের জন্য আসি না, আমি আমার ভাইদের উন্নত চিকিৎসার জন্য আসছি। আপনারা এখন পর্যন্ত কয়জনকে বিদেশ পাঠাইছেন? কয়জন বিদেশ থেকে ডাক্তার আনছেন? হাজার হাজার ছেলে গুলিবিদ্ধ, একটা এনআইইউ দিয়ে হবে? 5 জন ডাক্তার দিয়ে হবে? ঠিক আছে, আমাদের কর্মসূচির নাম হচ্ছে মিট দ্য ডক্টর ইউনুস। হ্যাঁ, আমরা ওনার সাথে দেখা না করে আমরা এখান থেকে সরবো না। আপনাদের উদ্দেশ্যে দেশবাসীকে আমি লক্ষ আহতের